Hello friends, welcome back to our channel Vlog Mania and our page Shanporna Vlogs। তো আমরা ছিলাম দার্জিলিংয়ে, ছিলাম বলছি কারণ আজকে কিন্তু আমাদের শেষ দিন দার্জিলিংয়ে। তো আমরা আজকে বাড়ি ফিরছি, তো বুঝতেই পারছো মনটা কিন্তু খুবই খারাপ। কিন্তু খারাপ বলে তো ব্লগ করবো না বা তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো না সেটা তো হয় না, তাই যাবার বেলাটাও তোমাদের সাথেই কাটাতে চাইছি। তো তোমরা আগের ব্লগগুলো দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা খুব রেসপন্স করেছো, আমাদেরও খুব ভালো লেগেছে। তো দেখো আজকে আমরা শিটং থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে তিস্তা নদীকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর আজকে আমরা শিটং থেকে সেবক রোড হয়ে বাড়ি ফিরছি। তো রাস্তায় সেবক কালীবাড়ি এবং সেবক ব্রিজ আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো তিস্তা নদী কি সুন্দর আপন গতিতে বয়ে চলেছে, আর এই অপূর্ব পাহাড়ি দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগছে গাড়ি করে যেতে যেতে। এতদিন আমরা গাড়িতে করে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় যেভাবে চলছিলাম সেটাই কিন্তু এখন মাথার মধ্যে বেশ কিছুদিন ঘুরবে। একদমই কিন্তু তাই। কতদিন ধরে ঘুরতে যাওয়ার জন্য আমরা প্ল্যানিং করি, কিন্তু সেই ঘুরতে যাওয়ার দিনটা এসে গেলেই কিভাবে যে দিনগুলো কেটে যায় সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না। আমরা কিন্তু এবার নেমে গেছি সেবক রোডে। আর এখানে দেখো এই বাঁদরগুলো কি সুন্দর এখান থেকে জল খাচ্ছে, আর অনেকে কিন্তু ওদেরকে ফলও কিনে খাওয়াচ্ছে। তো আমরা চলে যাব ওই সেবক ব্রিজটার ওপরে। ব্রিজ থেকে এই তিস্তা নদী আর এই আশেপাশের পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগছে যে আষাঢ় দিনে এত সুন্দর দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম আমরা। আমাদের তো যেতেই ইচ্ছা করছিল না। আর বিশ্বাস করো, এই দৃশ্য দেখে আমাদের যে কি মন খারাপ করছিল সেটা তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। একদিকে এই পরিবেশ ছেড়ে যাওয়ার মন খারাপ, অন্যদিকে বাড়ি ফেরার আনন্দ, তো মিলিয়ে মিশিয়ে লাস্ট মুহূর্তের আনন্দটা আমরা এনজয় করছিলাম। আর ইচ্ছা করছিল ওই ব্রিজের নিচে নেবে একটু জলে হাত ডোবাতে, কিন্তু আমাদের যেহেতু ট্রেনের টাইম আছে, ট্রেন দেরি হয়ে যাবে, তার জন্য আর আমরা নামলাম না। তো এরপরেই আছে আর একটা কালীবাড়ি, আমরা সেখানেও যাব। তো দেখো ওই ব্রিজের নিচে কিন্তু ছোট ছোট নৌকাও রাখা আছে, মানে ওখানে নৌকা বিহার হয়, এটা বোঝা গেল। নদীতে কিন্তু একদমই স্রোত ছিল না, যদিও এটা পাহাড়ি নদী, তাও খুবই শান্তশিষ্ট একটা নদী। তো আমরা চারজন একটা সেলফি তুলে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর এখানে কিন্তু অনেক বাঁদর আছে, যেগুলো কারো চশমা বা গায়ের শাল নিয়ে চলে যাচ্ছে, তো খুব সাবধানের সঙ্গে আমাদেরকে ভিডিও করতে হচ্ছিল। আর এই দেখো আমরা চলে এলাম সেবক কালীবাড়িতে। এটা অনেকটা ব্রিজ দিয়ে মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে কালী ঠাকুরটা আছে, কিন্তু দুঃখের বিষয় যে মা কালীর ছবি আমরা তুলতে পারলাম না, কারণ সেখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তো কালীবাড়ি দর্শন করে আমরা এগিয়ে চললাম এনজিপির দিকে। পাহাড়ে এসে মোমো খেয়েছি ঠিকই, কিন্তু যাবার আগে মনে হচ্ছিল আর একবার খেয়ে নিই। তো একটা রাস্তার ধারে একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা একটু মোমো আর চা খেয়ে নিলাম। এরপর আমরা এগিয়ে চললাম এনজিপির দিকে। তো এই দেখো ড্রাইভার দাদা আমাদের 5 দিন উনি আমাদের সঙ্গে ছিলেন। আর এদিকে মা আর পর্ণা তো ঘুমিয়ে গেছে গাড়ির মধ্যে। সত্যি সকাল থেকে এত ঘোরাঘুরি করে কখন যে চোখটা লেগে গেছে সেটা তো বুঝতেই পারিনি। তো এবার আমাদের গাড়ি থেকে নামার পালা। ফাইনালি এনজিপির স্টেশন চলে এসছে, আর আমাদের কিন্তু ট্রেনটাও দিয়ে দিয়েছে। আমরা শতাব্দীতে এসেছিলাম আর ফিরছি বন্দে ভারতে। তো বন্দে ভারতে ফিরছি, একটু ছবি তুলব না তা তো হয় না। তো যাই হোক আমরা ছবি তুলে উঠে পড়লাম ঠিক সময়ে। আর আমাদের সাথে পুরো দার্জিলিং ঘুরতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের একটা এফবি পেজ আছে শানপর্ণা ব্লগস, তো সেটাও তোমরা ফলো করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। দার্জিলিং থেকে ফিরে আমাদের নেক্সট প্ল্যান কি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো বন্দে ভারতে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। দুপুর 3টেই আমাদের ট্রেন ছাড়লো এনজিপি থেকে, আর হাওড়ায় রিপোর্টিং টাইম 10:30। এরপর আমরা ট্রেনের মধ্যে একটু চা খেতে খেতে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।